নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর শুভ সকাল জানিয়ে আজকের ব্লগটা শুরু করে দিলাম। আজকে হচ্ছে গিয়ে একদম সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম। দেখো, বৃষ্টির জন্য না উঠান বাড়ির অবস্থা খুবই খারাপ হয়ে আছিল। যেহেতু গ্রামে থাকি আমরা, তো গ্রামের উঠোন বাড়ি একটু লেপাপোছা করলেই ভালো দেখা যায়। লেপাপোছা না থাকলে কিন্তু একদম ভালো লাগে না। যেহেতু আমাদের গরু আছে, তো গোবরও অনেকটা আছে, এই কারণে আমরা প্রায় দিনই লেপাপোছা করি। এটা না করলে না বাড়িঘর দূরের সৌন্দর্যটাই দেখা যায় না। তো আমাদের তো মানে এই কাজটা করতেই হয়, সবাই করে, একজন না। যদি একজন লেপতে লাগে তো আমাদের বাড়ির সবাই লেপতে শুরু করে দেয়, ঠিক আছে। তো আমিও আজকে দুদিন বৃষ্টি হয়নি, তো সেই কারণে ভাবলাম যে তাহলে উঠোনটা একটু ছাড়া দিয়ে একটু পরিষ্কার করে রাখি, তাহলে রোদ যখন বেরোবে না তখন এগুলো শুকিয়ে গেলে বাড়িটা দেখতে অনেক সুন্দর দেখা যাবে। তো সেই জন্যই ছাড়া দিলাম দিয়ে। আর এই যে দেখো, আমার এখানে রান্নার জায়গাটা এখনও কমপ্লিট হয়নি। তো রান্নার জায়গাটা সেদিন যে মিস্ত্রি দাদারা গুছিয়ে দিয়ে গেল, তারপরে আর ওখানে রান্না করতে উঠিনি এখন পর্যন্ত। তো ওই যে যেখানে আমি চুলাটা লেপছি, তো ওখানেই রান্নাটা করব। যাই হোক, কষ্ট হচ্ছে, তারপরেও ওখানেই আমাকে রান্নাটা করতে হবে। কারণ কি বলেছে যে মানে যদি দ্রুত আমি রান্নাঘরে রান্না করি তাহলে চুলার ওই জায়গাটা ফেটে যেতে পারে। তো সেই কারণে আমি আর রিস্ক নিচ্ছি না। আমার কষ্ট হোক যাই হোক, আমি ওখানটাতেই রান্না করব। আর এই যে তোমাদেরকে সেদিন বললাম না যে আমার গাছের ফুলগুলো একদম ফুটে থাকে আবার লিভে যায়। তো আজকে ভাবলাম যে ফুটে থাকতেই সকাল সকাল আমি ফুলগুলো ছিঁড়ে নেব। তো বাড়ির সমস্ত কাজ টুকটাক করলাম, করে এসে দেখো ফুলগুলো ছিঁড়তে লেগে গেলাম। কারণ এই ফুলগুলো একটু পরে একদম চুপসে লাঠির মতো হয়ে থাকবে, তো তখন কিন্তু দেখতে ভালো লাগে না। যেহেতু হলুদ হলুদ ফুল, তো এগুলো যখন ফুটে থাকে দেখতে কিন্তু খুব দারুণ লাগে। আমার তো বেশ লাগে। এখন কার কী রকম লাগে সেটা তো আর আমি বলতে পারবো না, কারণ সবার চয়েস একরকম হয় না। আর ফুলগুলো ছিঁড়ে নিয়ে বাড়ির দিকে যাব। সকালে তো রান্নাবান্নাও আছে। আর এটা হচ্ছে কি, এই ভিডিওটা হচ্ছে বৃহস্পতিবার দিনকার ভিডিও। তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দুদিন বিভিন্ন কারণের জন্য আমার আর কি ভিডিও পোস্ট করা হয়নি। তোমরা প্লিজ একটু দেখে নিও, সবাই একটু ভালোবাসা দিয়ে একটু আশীর্বাদ করো যেন সামনের দিকে আগাতে পারি, ঠিক আছে। আর এই যে ফুলগুলো অনেকটাই ফুল আছে, তো আমি বেশ কটা ফুল ছিঁড়ে নিচ্ছি। আমার ফুল ছিঁড়তে দারুণ লাগে, মানে ছিঁড়তে নেই তবুও জানি, কিন্তু তারপরেও আমার বেশ লাগে ফুল ছিঁড়তে। তো সেই কারণে আমি ফুলগুলো একটু বেশি ছিঁড়ি পুজো করার জন্য। আর আমার পুজোর আসনে যে কটা ঠাকুর আছে তাদের সবাইকে তো দেবো, তো সেই কারণেই কটা ফুল ছিঁড়ে নিলাম। এই যে দেখো, হাতে এ কটা ফুলই ছিঁড়লাম, বেশি কিন্তু ছিঁড়িনি। মনে হচ্ছিল যে আমি অনেক ফুল ছিঁড়েছি, কিন্তু আমি বেশি ফুল ছিঁড়িনি। তো ফুলগুলো ছিঁড়ে নিয়ে আস্তে আস্তে করে আসছি, কারণ উঠোনটা না শুকায়নি, একদম ভেজা ভেজা। খুব আস্তে আস্তে করে ঘরের ভিতরে আসলাম। এসে এই যে গতকাল তোমাদের দাদা বাজার করে এনেছিল, কিন্তু বাজারগুলো না আমার গোছানোই হয়নি রাত্রেবেলা। তো অনেকটা পরিমাণ বাজার এনেছিল, সেই কারণে গোছানো হয়নি। সবগুলো ওভাবেই ছিল। তো এখন সব সবজি টবজিগুলো ফ্রিজে রাখলাম, আর যেগুলো বাইরে রাখার জিনিস সেগুলো বাইরে রেখে এই যে রান্না করতে চলে এসেছি। দেখেছো, আজকে এই যে একটু কাজ করলাম না, কাজ করার কারণে বেলা হয়ে গেল রান্না করতে করতে। আর এদিকে রোদ এসে দেখি চুলার পাড়ে হাজির। তো এখন ওই রোদের ভিতরে বসে কি করে রান্না করি। আমার আবার রোদে থাকলে মাথায় প্রচুর যন্ত্রণা হয়, তো সেজন্য ছাতা মাথায় দিয়ে রান্না করছিলাম। আমার মেয়েটা বললো, মা তাহলে ভিডিওটা করেই দিই। তো সেই কারণে ওই কিন্তু ভিডিওটা করেছে, ঠিক আছে। তো এটা বৃষ্টি হলেও এরকম করে আমাকে রান্না করতে হতো, যেহেতু এখন বৃষ্টি হচ্ছে না, রোদ হচ্ছে। তো যাই হোক, মোটামুটি একটা ভালো পরিবেশেই আছি, ঠিক আছে। তো এখন রান্নাবান্না করে নেব, আর আমার বর চলে যাবে স্কুলে। তো যতই রোদ বৃষ্টি ঝড় যাই হোক না কেন, স্কুলটা খোলাই থাকে, তো ওকে যেতে হবে স্কুলে। ওদিকে আবার ফোন এসেছিলো আমার বাবার বাড়ি থেকে, বাবার ভাই নাকি আসছে। তো তাদের জন্য একটু কিছু করতে হবে, ঘর দোর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, কারণ আমার ভাই না এখনও কিন্তু অনেকটা বড় না, ছোট্ট একটা ভাই আমার। তো ও এখনও আগের মতো, মানে ছোটোবেলায় যেরকম ছেলে মেয়েরা দুষ্টু থাকে, তো ওর দুষ্টুপনাটাও অনেকটা বেশি। তো যদি কোনো জিনিস আমি এখানে ছড়িয়ে ছিটিয়ে রাখি, তাহলে আমার ভাই এসে কিন্তু সব কিছু একদম তছনছ করে দেবে। তো সেই কারণে আমি একটু ঘর দোরগুলো গোছাবো, যাতে ওরা আসলে আমার কোনো অসুবিধা না হয়। আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, তো নিরামিষ রান্না করেছিলাম। এ দেখো, কাঁঠালের আটি দিয়ে আর দুটো আলু দিয়ে রান্না করেছি। তো এটাই হচ্ছে গিয়ে আজকের সকালকে রান্না। আর এই যে ভাত এখন আমি খেয়ে নেব, কারণ সবার খাওয়া হয়ে গেছে, সবাই স্কুলেও চলে গেছে। এখন একা একা খেয়ে নিচ্ছি। একা একা খাওয়ার যন্ত্রণাটা যে কী
যখন আমি সবার সঙ্গে খাই তখন আমার এতটা খারাপ লাগে না, কিন্তু আমি যখন একা একা খাই না তখন আমার খুব খারাপ লাগে, পেটটাই ভরতে চায় না আর খেতেও ভালো লাগে না জানো। আর এই যে চলে এসছে পার্সেল, এটা কিন্তু তোমাদের দাদাভাইয়ের পার্সেল, ওই অর্ডার করেছিল আর ও ফোন করেছিল, ফোন করে একটা দাদুর সঙ্গে কথা বলে পার্সেলটা কিন্তু আমাদের বাড়ি পর্যন্ত আসেনি, একটা দোকানে রেখে গিয়েছিলো। তো বাড়ির মানে বাড়িতে আসতে গেলে আমাদের পথে যে কাদা, সেই কাদার জন্যই পার্সেলটা বাড়িতে আসতে পারেনি। তো ওনারা আসতে পারেনি, সেই জন্য একটা দোকানে রেখে এসেছিলো। তো আমি আর আমার বোন গিয়ে পার্সেলটা নিতে গেছি। আমি থাকলে হয়তো খুলে টুলে দেখে নিতাম, কিন্তু যে দোকানদারের কাছে দিয়ে গেছে ওনারা তো আর অতটা বোঝে না, ওনারা টাকা দিয়েছে এবং পার্সেলটা রেখে দিয়েছে। এটা হচ্ছে আমার বরের সঙ্গে কথা বলেই করেছে, যেহেতু ওনারা যেতে পারেনি। আবার আমার আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছিলো, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো পার্সেলটা খুলে দেখি এর ভিতরে কি আছে না আছে। আমি জানি না সঠিক করে সবটা ঠিকঠাক আছে কি না। তো এই পার্সেলের ভিতরে আছে আমার বরের কিছু পছন্দের বই, ঠিক আছে। যে বইটা এমনি যদি আমরা মার্কেট থেকে কিনতে যাই হয়তো 2-3 হাজার টাকা এর পিছনে খরচ হয়ে যাবে, তো সেটাও অল্প টাকায় পেয়েছে অনলাইনে, সে কারণে অনলাইনে একটা পেজ থেকে অর্ডার করেছে। এ পর্যন্ত আমার বর যে কটা অনলাইনে অর্ডার করে জিনিসপত্র আনিয়েছে, একটা জিনিসও কিন্তু খারাপ হয়নি। সব কটা জিনিস আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কিন্তু সত্যি কথা বলছি একটা জিনিসও তেমন খারাপ হয়নি, মোটামুটি ভালো। আর বই সে তো তার তুলনায় হয় না, বইয়ের উপরে অন্য কিছু হয় না। তোমার মনটা যখন খারাপ থাকবে, তুমি যদি তখন বসে বসে বই পড়ো তাহলে দেখবে তোমার মনটা একদম ভালো হয়ে গেছে। ভালো থাকার কিন্তু এটাও একটা মোক্ষম উপায়। তো তোমাদের দাদাভাই এখন যখন বসে থাকে বা মেয়েকে পড়ায় তখন কিন্তু বসে বসে বই পড়ে। এখন আর দোকান ঘাটে তো যেতে পারে না, বৃষ্টির কারণে কাদা টাদা হয়ে থাকে। তো স্কুল থেকে একবার বাড়ি চলে আসলে ও আর দোকানের দিকে যেতে চায় না। তো সেই কারণে বাড়িতে বসে বোরিং হওয়ার থেকে বই পড়া ভালো ওর মনে হয়। তো আমরা পার্সেলটা নিয়ে এই যে দেখো 2টো ঝুড়ি বাজা নিয়েছি, 2-3টে আর 2 প্যাকেট বিস্কিট নিয়েছি। বিকালবেলা, আর বিকালবেলা আমি বাড়ির সমস্ত কাজ বাজে আমার হয়ে গেছে মোটামুটি। ঘর উঠান ঝাড়ু দেয়া, থালাবাটি আর এঁটো কাটা সব ধোয়া পাকলা সব শেষ। তো শেষ করে মানে আজকে যে কী হলো আমার সাথে আমি বুঝতে পারলাম না। আগেও একদিন একটা ভিডিও পোস্ট দিলাম, ওরকম ইউটিউব থেকে রিমুভ করে দিল। আবার আজকেও একটা ভিডিও পোস্ট দিলাম, সেটাও রিমুভ করে দিল। তো আজকে আর ভিডিও দেওয়া হয়নি, পরে একটা নিজে সামান্য একটু রেকর্ড করে সেটা দিয়েছি। তো এখন এই যে এই জায়গায় বসে আছি, মানে মনটাও খারাপ হয়ে গেল এই কাজটা হওয়ার পরে। তো এই যে গোয়ালঘরটা দিয়েছিলাম আমরা, মানে এটা কমপ্লিট হয়নি, অর্ধেক কাজ হয়ে তারপর বন্ধ হয়ে আছে। তো এখানে এসে আর কি বসে আছি, মনটা আর ভালো লাগছে না। আর ওই যে দেখো ওই যে জানালা, ওর ভিতরে আমার বর আর আমার মেয়ে বসে আছে। আমার বর হচ্ছে গিয়ে বই পড়ছে, আজকে বই অর্ডার করেছিল, তো সেখান থেকে 15টা বই এসছে, সেই বই পড়ছে আর মেয়েটা ফোন দেখছে। আর আমি এখানে এসে বসে আছি, প্রচণ্ড গরম। তো এখানে আসার পরে এই পাশ দিয়ে একটু বাতাস টাতাস আসছে। আর এই দেখো আমার পিছনে একটা ফুল গাছ দেখতে পাচ্ছ, এই দেখো। তো এই ফুল গাছটাতে হলুদ হলুদ ফুল ফোটে, আমি জানি না এই ফুল গাছের নাম কি, নাম বলতে পারবো না, তবে এরকম হলুদ ফুল ফোটে। সকালে যখন আমি ওখানে ঘুমাই, জানালাতে ওখানে ঘুমাই ওই যে, তো সকালে যখন আমি জানালা দিয়ে তাকাই দেখি যে ফুলগুলো ফুটে ফুটে আছে, কিন্তু তারপরে আবার এরকম বুজে থাকে, আবার এই সন্ধ্যার দিকে ফোটে। তো এখানে একটু বসে থাকি, তারপরে বাড়ির ভেতরে যাব। মেন কথা ভালো লাগছে না। আর আমি এখানে এসেছি, আমার মুরগিগুলো এখানে দেখাচ্ছে, দাঁড়াও ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদের। এই যে দেখো মুরগিগুলো, এই যে ওই যে দেখো মুরগিগুলো সব এখন এখানে এসে যে এখানে গাছপালা যায় টুকটাক আছে, এই সব খাবে। তুলসী গাছতে একটা আমি হওয়াতে পারিনি এদের জন্য, এরা শুধু তুলসী গাছগুলো খেয়ে নেয়। হাই হাই, এখন দেখো এই দেয়াল টপকে, এই চাল টপকে ওই বাড়ি চলে যাচ্ছে, এদের সাহস কি তাহলে। তো চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে, কথা হচ্ছে। আর বাবার ভাইয়ের জন্য অপেক্ষা করছিলাম বিকাল থেকে বসে। আমার মেয়ে তো রাস্তায় যেতে আর বাড়িতে আসতে আসতে ওর মানে পা ব্যথা হয়ে গেছে, বারবার করে বলছে মা দাদু কখন আসবে, মামা কখন আসবে। তো ফাইনাল দেখো আমার বাবা চলে এসছে। এখন কিন্তু একদম সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা ঘুরঘুর।
তো এখনই বাবা আর ভাই আসলো। ভাই তো এসেই আগে ঘরে চলে গেল চেঞ্জ করতে, আর বাবা এখানেই দাঁড়িয়ে আছে, কারণ বাবা তো আর ঘরে উঠতে পারবে না। এই কারণ যে বাবার এখানে একটা নয় দুটো জামাই আছে, তো তাদের বাড়িতেও তো যেতে হবে, তাই না? সে যদি এসেই আমার ঘরে উঠে যায় কেমন দেখায় বলো তো? ভালো দেখায় না। সেই কারণে বাবা ওখানে দাঁড়িয়ে আছে। এখন আমার এখানে আমার বরের সঙ্গে কথা বলছে, মানে তার জামাইয়ের সঙ্গে কথা বলছে, তারপরে যাবে হচ্ছে গিয়ে তার আরেক জামাইয়ের বাড়ি। তো সেখান থেকে দেখা সাক্ষাৎ করে এসে তারপরে ঘরে উঠলে ব্যাপার না। গ্রামের মানুষ বোঝোই, একটুতে একটু হলে কত অজুহাত, কত কিছু দোষ ত্রুটি ধরে বসে থাকে। নিজেদের দোষ কিন্তু কখনো ধরে না, শুধু পরের দোষটাই ধরে বেড়ায়। ঠিক আছে, তো অত শত কথা নয়, এখন যেটা নিয়ম সেটা করতে হবে, এটাই হচ্ছে গিয়ে ব্যাপার। আর বাবা যে জিনিসপত্রগুলো এনেছে এটা কিন্তু আমরা দুই বোন ভাগ করেই নেব, মানে আমরা কেউ বেশি বা কেউ কম এরকমটা হবে না। আবার পাশে আমার একটা দিদি আছে, মানে পিসিমার মেয়ে, তাকেও দিই। আমি যে বাবা কখনো কোনো জিনিস আনলে আমি যে একা একা খাই সেরকমটা না, আমার যে পিসিমার মেয়েটা আছে তাকেও কিন্তু দিয়ে খাই, তো তাকেও দেবো। আর আমার ভাই দেখো ওদের যে খাবারগুলো এনেছে খাওয়ার জন্য, ও আর আমার মেয়ে, তো সেই খাবারগুলো নিয়ে দৌড় দিল। ওরা ওদের মতো ওগুলো খেয়ে নেবে। আর এখানে হচ্ছে বাবা এনেছে মিষ্টি, এনেছে আম, আনারস, তো এগুলো হচ্ছে বাবা এবার আসার সময় আমাদের জন্য এনেছে। তো এগুলো সব পরে আমরা নিয়ে নেব। এই যে বাবা চলে গেল এখন আরেক মেয়ের বাড়ি তাদের সঙ্গে কথা বলতে। তো চলো সবাইকে কি বলবো, এখন তো সন্ধ্যার সময়, তো সবাই ভালো থেকো। তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে, পরে নতুন একটা ব্লগে দেখা হবে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, কারণ আমার এখন অনেক কাজ, রান্না বান্না করতে হবে ওদের জন্য। ঠিক আছে, তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে শুভ সন্ধ্যা।